আমাদের পৃথিবী দেখতে এত সুন্দর, কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে এমন সব রহস্যময় জায়গা যার বাস্তবতা এতটা ভয়ঙ্কর যে আমরা কল্পনাও করতে পারবো না। নাকি এগুলো সবই গুজব? আজকের পর্বে আমরা আমাদের পৃথিবীর 5টি রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, তবুও যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এটি হচ্ছে সমুদ্রের এমন একটি অঞ্চল যেখান থেকে হারিয়ে গেছে অসংখ্য জাহাজ, প্লেন এবং মানুষ। বিজ্ঞানীদের মতে এখানের বিশাল চৌম্বকীয় শক্তি, আন্ডার ওয়াটার কারেন্ট বা মিথেন গ্যাস এর যে কোনো একটি কারণ হতে পারে এসব হারিয়ে যাওয়ার পেছনে। কিন্তু যারা ওইখানে গিয়েছে তারা অনেকেই বলেছে এখানে রাডার কাজ করে না বা অনেক অদ্ভুত জিনিসপত্র ঘটে ওইখানে। কাজেই আমরা সঠিক করে বলতে পারবো না আসলে কি ঘটে, কিন্তু পৃথিবীর রহস্যময় জায়গার ভিতরে এটি অন্যতম। আমাদের লিস্টে দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে ইউএসএ স্কিন ওয়াকার রেঞ্জ, যাকে ইউএফওর হটস্পটও বলা হয়। অর্থাৎ এই স্থানে সবথেকে বেশি ইউএফও দেখা গেছে বলে দাবি করা হয়। এমনকি এই স্থানে আমেরিকান গভর্নমেন্ট একটি গবেষণা কেন্দ্রও বসিয়েছে। এই রেঞ্জের আশেপাশে যে মানুষজন বসবাস করে তাদের দাবি তারা আকাশে বিভিন্ন অদ্ভুত ধরনের আলো দেখতে পেয়েছে, তারা বিভিন্ন অমানুষিক প্রাণী দেখতে পেয়েছে, তাদের যে আউটপোস্টগুলো আছে এগুলোয় বিভিন্ন আঁচড়ের দাগ দেখতে পেয়েছে, তারা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে, এমনকি তাদের পালের পশু একেবারে নিখোঁজ হতেও দেখেছে। বিজ্ঞানীরা এই জায়গায় কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এটি আজও একটি অদ্ভুত রহস্য হয়েই রয়ে গেছে। আমাদের লিস্টে তৃতীয় যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে জাপানের আরোবার বন বা নিরাপত্তার বন। ফুজি পর্বতের পাশেই এই বনটি অবস্থিত, যার নাম সি অফ ট্রিজ। এই বনটি এতটাই নীরব যে এখানে কোনো শব্দই শুনতে পাওয়া যায় না। এই বনের ভিতরে না কোনো কম্পাস কাজ করে, না কোনো সাউন্ড ফেরত আসে। এই বনে এমন সব গাছপালা রয়েছে যারা সাউন্ড অ্যাবজর্ভ করে নেয়। এই বনের ভিতরে মানুষের নিঃশ্বাসের শব্দ তার কাছে জোরে মনে হয়। এই বনের ভিতরে মানুষ একবার ঢুকলে তার পথ হারানোর চান্স অনেক বেশি এবং অনেকেই আর ফেরত আসতে পারেনি। অনেকে বলে এই বনের ভিতরে ঢুকলে তাদের শ্বাস ভারী হয়ে যায়, তাদের এমন মনে হয় কেউ তাদের টানছে, মানে তাদের বনের গভীরের দিকে কেউ হয়তো ডাকছে, এমন একটা টান তারা অনুভব করে। এই বনের ভিতরে অনেকেই ছবি তুলেছে এবং এই ছবির ভিতরে অনেকেই বিভিন্ন ছায়ামূর্তি দেখতে পেয়েছে, যার কোনো এক্সপ্লেনেশন আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং এটার রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। তাই এটিও একটি রহস্যময় জায়গা হিসেবেই রয়ে যাবে আমাদের পৃথিবীর বুকে। আমাদের লিস্টে চতুর্থ যে জায়গাটি রয়েছে এটি সম্পর্কে আমরা সবাই শুনেছি, যার নাম হলো এরিয়া 51। এটিতে ইউএফও ক্রাশ, এলিয়েনের বিভিন্ন বডি খুঁজে পাওয়া, বিভিন্ন গোপন প্রযুক্তি এখান থেকে বের হয়ে আসা, আরও অনেক রহস্যময় আমরা গল্প কাহিনী এখানে শুনতে পেরেছি। ইউএস গভর্নমেন্ট মানে অনেকটা বছরই এই তাদের যে কোনো এরিয়া 51 আছে এরা স্বীকারই করেনি এবং পরবর্তীতে স্বীকার করার পরেও তারা বলছে এটা একটা টেস্টিং ফ্যাসিলিটি, যেখানে নতুন যে বিমানগুলো বানানো হয় সেগুলো টেস্ট করা হয়, যেটা নেভাডায় অবস্থিত। কিন্তু মানুষ এখানে অনেক অদ্ভুত জিনিসই দেখতে পেয়েছে। কাজেই এটা একটা রহস্য হয়ে রয়ে গেছে এই এরিয়া 51। আমরা আসলে এর ভিতরে কি ঘটে তা আমরা কখনোই জানতে পারবো না। এই এরিয়া 51 এতটাই সিকিউর একটা প্লেস যেখানে ইউএস গভর্নমেন্টও যদি যেতে হয়, মানে গভর্নমেন্ট প্রধানকে যদি যেতে হয় তারও পারমিশন দরকার। কাজে অবশ্যই এখানে সিক্রেট কিছু একটা চলছে। আমরা হয়তো এটার বিষয়ে ভবিষ্যতে জানতে পারি, কিন্তু বর্তমানে এটা একটা রহস্যই রয়ে গেছে। আমাদের লিস্টে লাস্ট যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে জাপানের ইউনাগোনি মনিউমেন্ট বা পানির নিচের হারানো শহর। 1986 সালে একজন ডাইভার যখন পানির নিচে ডাইভ করতে নেমেছিলেন তখন সে পানির নিচে একটা পিরামিড লাইক স্ট্রাকচার দেখতে পায় এবং পরবর্তীতে একদল সায়েন্টিস্ট ওইখানে যায় এবং যে বলে যে এটা একটা
প্রাকৃতিকভাবে তৈরিকৃত একটা পিরামিড। কিন্তু অনেকেই মনে করে এটি হচ্ছে 10,000 বছর পুরানো একটি লস্ট সিভিলাইজেশন, কারণ এই পিরামিডের ভিতরে সিঁড়ি রয়েছে, স্তম্ভ রয়েছে এবং বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যা মানুষ না বানালে কোনোভাবেই তৈরি হওয়া পসিবল না। তবুও আজ পর্যন্ত এটি নিয়ে আর কোনো কিছু জানা যায়নি যে কীভাবে এটি এসেছে, এটা আদৌ প্রাকৃতিক কিনা বা ম্যান মেড কিনা, বা এটা কি লস্ট সিভিলাইজেশনেরই কোনো একটা নিদর্শন কিনা, এগুলো কোনো কিছুই ভালোভাবে জানা যায় না। কাজেই এটি একটি রহস্য হয়েই রয়ে গেছে। তাহলে আজকের পর্বে এই 5টি ছিল অদ্ভুত বা কৌতূহলপূর্বক জায়গা আমাদের পৃথিবীর। আমাদের পৃথিবীতে এরকম জায়গা ভর্তি রয়েছে এবং এইসব জিনিস নিয়ে ভাবলে আমাদের আসলেই মনে হয় আমরা কি আমাদের পৃথিবী সম্পর্কে আদৌ সব কিছু জানি। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের মনেও প্রশ্ন জাগে কিনা যে আমরা আদৌ আমাদের পৃথিবীর ব্যাপারে বা পৃথিবীর যেসব জায়গা আছে ওই সব ব্যাপারে সম্পূর্ণ জানি কিনা। আর এরকম আরও কৌতূহল এবং বিস্ময়মূলক বিষয় জানতে হলে আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ।